প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব দই মটন। দই মটন কিভাবে আমি তৈরি করি চলুন দেখা যাক। প্রথমে আমি দই নিয়ে নিচ্ছি আর নেব 1 কেজি মটন। এরপর দিয়ে দিচ্ছি মটনে 2টো তেজপাতা আর দেব একটা বড় সাইজের রসুন কোয়া, দেব আমি 3টে বড় সাইজের পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নিতে হবে। 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, জিরে বাটা 2 চা চামচ, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা 1 চা চামচ, দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 2 চা চামচ, ধনে বাটা 2 চা চামচ, নুন দেব স্বাদ মতো। ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। দই কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি 6 টেবিল চামচ সরষের তেল। সরষের তেল দেওয়ার পর ভালো করে সব উপকরণ মাংসের সঙ্গে ম্যারিনেট করে নিচ্ছি। এটা কিন্তু হাতেই ম্যারিনেট করতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশবে। ভালো করে ম্যারিনেট করে আমি 30 থেকে 45 মিনিটের মতো রেখে দেব। এরপর আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। এর আগে কিন্তু আমি কিছু আলু ভেজে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি আমি সামান্য সাদা জিরে। সাদা জিরেটা যখন সোনালি কালার হয়ে আসবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে ম্যারিনেট করা যে মাংস, সেই মাংস তেলে ছেড়ে দিচ্ছি। এর আগে কিন্তু আমি কিছু আলু ভেজে রেখেছিলাম। আলুটা ভাজা দেখানো হয়নি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই সম্পূর্ণ মাংস আমি তেলে ছেড়ে দিয়েছি। এরপর কিন্তু আমি ভালো করে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিয়ে নেব। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে 15 থেকে 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। আঁচটা কিন্তু একদম কম দিয়ে রেখে দেব। আস্তে আস্তে মাংসগুলো সিদ্ধ হবে, লেগে যাওয়ার ভয় থাকবে না। আঁচটা কিন্তু অবশ্যই কম দিয়ে রাখতে হবে। ওই পাশে আমি একটা গ্যাসে গরম জল হতে দিয়েছি। গরম জল আস্তে আস্তে কিন্তু ফুটছে। এই পাশে 20 মিনিট হয়েছে, ঢাকনা আমি খুলে দেখছি, মাংস কিন্তু অনেক জল বেরিয়েছে। এই জল কিন্তু আমি আস্তে আস্তে করে শুকাবো। এইদিকে জলটাও শুকাবে আর মাংসও কিন্তু আস্তে আস্তে কিন্তু সিদ্ধ হবে। এইরকমভাবে কিন্তু আঁচটা কম দিয়ে মাংসটা কিন্তু কষাতে হবে। বেশি কিন্তু আঁচটা বাড়ানো যাবে না, তাতে কিন্তু তলায় লেগে ধরতে পারে। মাংস কষানোর পর দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে আমি আর খানিকক্ষণের মতন মাংস কষাবো। এই মাংস দিয়ে কিন্তু আপনি গরম ভাতের সঙ্গে খেতে পারেন, রুটি, পরোটা, রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে। মাংসটা অনেকটা কষানোর পর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা যে আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এই মাংসর মধ্যে আলুগুলো দিয়ে আমি আরও 10 থেকে 12 মিনিটের মতন কষাবো।
এতে কিন্তু মাংসতে যে আলুগুলো দিয়েছি সেই আলুগুলো কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আস্তে আস্তে করে মাংস আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে কষিয়ে অনেকটা জলেই কিন্তু আমি শুকিয়ে নেব। দেখুন মাংস কিন্তু কষানো হয়েছে, কষাতে কষাতে মাংস থেকে তেল উঠছে। এই মাংসটা কিন্তু অবশ্যই রান্না করতে সময় নেবে, একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। দেখুন মাংস থেকে কিন্তু তেল উঠছে। এরপর দিয়ে দিতে হবে যে ফুটানো জল দিয়ে দিতে হবে। কাঁচা জল দেবেন না, এতে কিন্তু মাংস ভেঙে যেতে পারে। ফুটানো জল দিলে মাংসগুলো কিন্তু গোটা গোটাই থাকবে। জলটা যেরকম ঝোল খাবেন সেরকম পছন্দ মতো দিতে হবে। আমাদের বেশি ঝোল খাবে না, তাই আমি অল্প করে জল দিয়েছি। আলুটাও সিদ্ধ হবে, মাংসও সিদ্ধ হবে, তাই আমি জলটা বেশি দিইনি। অনেকেই কিন্তু ঝোল পছন্দ করে, যারা ঝোলটা বেশি পছন্দ করবেন তারা ঝোল আরেকটু বেশি দিতে পারেন। এরপর আমি কিন্তু ফোটার অপেক্ষায় থাকব। এরপর 10 থেকে 12 মিনিটের মতো ফুটবে, আঁচটা একটু বাড়িয়ে দেব। দেখে নিচ্ছি নুনটা চেক করে, নুনটা ঠিক আছে কিনা। ঝোলটা দেওয়ার পর আমি নুন দিইনি, তাই আমি কিছু নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা দেওয়ার পর একটু ফোটার অপেক্ষায় থাকতে হবে। দই মটন একদম তৈরি। যদি আমার রান্নাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন রান্না নিয়ে হাজির হব। আজ আমি রান্না এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।